দর্শক, আপনার ঘরের দুইটি জায়গায় আপনার সন্তানকে কখনো কোনো সময় কোনোভাবে একা ছেড়ে দিবেন না। যদি একা ছেড়ে দেন, আপনার সন্তানের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনার সন্তানকে সমস্ত ক্ষতি থেকে বাঁচাতে এই দুইটি জায়গায় আপনার সন্তানকে কোনোদিন কোনোভাবে কোনো সময় একাকিত্ব ছাড়বেন না। তাও কি অন্য জায়গায় নয়, আপনার নিজের ঘরে। আপনার মনে রাখতে হবে, সেই জায়গাটুকু চিহ্নিত করতে হবে। আসুন আমরা জেনে নেই সেই দুইটি জায়গা কি। একটা মা সন্তানকে সব সময় ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসা। এরপরও না বুঝার কারণে যে সমস্ত মায়েরা সন্তানদেরকে একাকিত্বভাবে এদিক সেদিক ছেড়ে দেয়, ওই সমস্ত মাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি তৈরি করা হলো। আসুন জেনে নেই সেই দুইটি জায়গা কোথায়। এক নাম্বার হলো, আপনার সন্তানকে বাথরুমে একা ছেড়ে দিবেন না। অর্থাৎ সন্তান বলতে আপনার শিশু বাচ্চাকে বড় যখন হয় তখন তার নিজের দায়িত্ব নিজেই বুঝে নিতে পারবে। যতদিন পর্যন্ত একটা সন্তান মায়ের কাঁধে ভর দিয়ে চলে, ততদিন পর্যন্ত এই শিশু বাচ্চাটিকে বাথরুমের ভিতরে একাকিত্বভাবে ছেড়ে দিবেন না। কারণ হলো, এই বাথরুমের ভিতরে প্রত্যেকটি টয়লেটেই দুষ্ট জিনেরা বেশির চেয়ে বেশি তারা ওইখানে আস্তানা গেড়ে বসে। আর এই আস্তানা থেকে তারা তাদেরকেই গ্রাস করতে পারে যারা নাবালেগ বাচ্চা রয়েছে। এজন্য বাথরুমের ভিতরে আপনার সন্তানকে একাকিত্বভাবে কোন সময় ছেড়ে দিবেন না। কারণ এখানে যদি আপনার সন্তানকে আপনি ছেড়ে দেন একাকিত্বভাবে, তাহলে তাদের বদ নজর আপনার ছেলের উপরে পড়তে পারে। আর যদিও কোন সময় একাকিত্বভাবে আপনার সন্তানকে বাথরুমের ভিতরে ছেড়ে দিতে চান, অবশ্যই এর আগে দেখবেন বাথরুমের সুইচ ঠিক আছে কিনা, বাথরুমের লাইট কালেকশন ঠিক আছে কিনা। এগুলা সবকিছু যাতে অন্ধকারে না থাকে, আলোর ভিতরে থাকে। এবং কি তার বাথরুমে থাকাকালীন যে সমস্ত কাজ তার করা জরুরি, যেভাবে তার পবিত্র হয়ে বাথরুম থেকে বের হওয়ার কথা, সেই পবিত্রতা শিক্ষা দেওয়া শিশু থেকেই শিক্ষা দিতে হবে। প্রথম থেকে আপনি তাকে দিয়ে করাবেন, করিয়ে করিয়ে তার মাধ্যমে তাকে শিক্ষা দেওয়ানোর চেষ্টা করবেন। যদি এভাবে তাকে শিক্ষা দেওয়ানোর চেষ্টা করেন, তাহলে প্রথম শিক্ষক হলেন মা। মায়ের চেয়ে বড় শিক্ষক দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। অর্থাৎ মায়ের কাছ থেকে আপনার শিক্ষা গ্রহণ করতে হবে সর্বপ্রথম। তাই কবি বলেন, শিক্ষা দুই প্রকার, এক হলো শিক্ষা, আরেক হলো বিদ্যা। বিদ্যা সবাই অর্জন করতে পারে, কিন্তু শিক্ষা সবাই অর্জন করতে পারে না। কারণ বিদ্যা তাকে আবরণে, আর শিক্ষা তাকে আচরণে। এই আচরণের শিক্ষাটা প্রত্যেকটা সন্তান তার লাইফের সূচনাতেই তার পরিবারের কাছ থেকে, তার মা বাবার কাছ থেকে সে পেয়ে থাকে। এর জন্য আপনার সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করার জন্য শুরু থেকে আপনার সন্তানের পিছে আপনি লেগে যান। আপনার সন্তানকে সময় দেওয়ার চেষ্টা করুন। আপনার সন্তানের উপরে আপনার 80% নজর বাড়িয়ে দিন। দর্শক, আসুন চলে যাই দুই নাম্বার হলো, আপনার সন্তানের বেডরুমে আপনার সন্তানকে একাকিত্বভাবে কখনো ছেড়ে দিবেন না। অর্থাৎ দুষ্ট জিন দুইটি জায়গায় সব সময় বসবাস করে। এক নাম্বার বাথরুমে, দুই নাম্বার বেডরুমে। এই বেডরুমের ভিতরে দুষ্ট জিন যখন বসবাস করে, আর এই বেডরুমের ভিতরে একটা বাচ্চা যখন একাকিত্বভাবে ঘুমায়, খেলে, বসে থাকে, তখন এই বাচ্চার উপরে যখন দুষ্ট জিনের খারাপ নজর পড়ে, বদ নজর পড়ে, এরপর থেকে দেখবেন সন্তান অসুস্থ হয়, এরপর থেকে দেখবেন সন্তান কান্নাকাটি করে, এরপর থেকে দেখবেন সন্তান ঘুমিয়ে আছে, ঘুমের মাঝখান দিয়ে সে চিৎকার দিয়ে ঘুম ভেঙে কান্নাকাটি শুরু করে দেয়। এই জন্য এগুলা কেন করে, এই কারণটি যদি বন্ধ করে দেন, তাহলে আপনার সন্তান দুষ্টামি থেকে বেঁচে যাবে, আপনার সন্তান দুষ্ট লোকের হাত থেকে বেঁচে যাবে, দুষ্ট জিনের হাত থেকে বেঁচে যাবে। এমনকি সর্বপ্রকার
বালা মুসিবত থেকে আপনার সন্তান বেঁচে যাবে। পাশাপাশি আদর্শ শিক্ষা, মায়ের শিক্ষা, সূচনার শিক্ষা, সর্বপ্রথম শিক্ষা থেকে আপনার সন্তান বঞ্চিত হচ্ছে না, উপকৃত হচ্ছে। আমাদের সকলকেই সন্তানের দিকে খেয়াল রাখার তৌফিক দান করুন।